ঠিক আছে, রেকর্ডিং স্টার্ট হয়েছে। আপনি পুরো রিকোয়ারমেন্টটা কেমন কি চাচ্ছেন, কেমন কি হবে, হ্যাঁ, একটু বলেন। আচ্ছা, প্রথম পেজটাতে বুঝছেন, যখন আমি তো এখনো মানে ড্রমিং ক্লাস এগুলো আপনার এগুলো আমি কিছু জানি না। ড্রমিং আর হোস্টিংটা আমার মনে হচ্ছে যে টোটাল আমার লাগবে হয়তো বা 1 জিবিও লাগবে না। 1-2 এমবি। কিন্তু এখন সর্বনিম্ন কত কিনা যায় যাতে ফাস্ট থাকে, দ্রুত পেজটা লোড হয়। এগুলো আপনি ভালো জানেন। সেদিকে আপনি একটু কম যতটুকু কিনা যায় কিনবে। কারণ এতটা বেশি লাগতেছে না প্রথমত। আমরা আর নিজের ডমিনটা .com এর আমি আপনাকে কিছু ওয়েবসাইট ঘুরে আমি দেখে তারপরে বলব না যে কি নামে দেওয়া যায়। এখন আমার যে এই যে স্ক্রিনটা দেখতেছেন, ১ম এ স্ক্রিনতে মানে এই ওয়েবসাইটে ঢোকার পরে এরকম ২-৩ টা ইমেজ আসবে। যেমন এই যে একটার পরে একটা অটোমেটিক চলে আসতেছে। এরকম ২-৩ টা ইমেজ হয়তোবা ১ সেকেন্ড কিংবা ২ সেকেন্ড পর লোড হবে। মেবি ১ সেকেন্ড কিংবা ১.৫ সেকেন্ড ২ সেকেন্ড এরকম যেটা ভালো হয়। এখানে মনে থাকবে সার্ভিস। সার্ভিসের মধ্যেই আমাদের এই যে যেমন সেম জিনিসগুলা ক্লিপিং পাওয়া, ফটো রিটাচিং, শ্যাডো মেকিং, ইমেজ মাস্কিং। কিন্তু আমার এই গোস্ট মেনু পয়েন্টটা এটা থাকবে হচ্ছে আমার মানে স্পেশাল এইটা। কারণ এইটার উপর আমার বেশি মানে আমার অফিসের সবাই কাজ ভালো জানে। গোস্ট মেনু। আর ক্লিপিং তো সবাই জানে এগুলো পাওয়া খুব পপুলার বিষয়। তবুও এইটা আমার সর্বোচ্চ উপরে থাকবে। এটা হচ্ছে ১ম পেজ এরকম হবে। ১ম পেজটা আমি মানে ওয়েবসাইটে ঢোকার পরে এরকম দেখছি। সার্ভিস পোর্টফোলিও। পোর্টফোলিও অপশনটা হ্যাঁ, দরকার আছে। অ্যাবাউট থাকবে, প্রাইসিং থাকবে, আর কনট্যাক্ট। আর মনে হয় ব্লগস তারপর ফ্রি ট্রায়াল এগুলো মনে হয় দরকার নেই। ফ্রি ট্রায়ালটা দিলে দিতে পারে। এতটুকু কি বুঝছেন? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর আমি আরেকটা জিনিস দেখলাম দেখেন, আমরা যখন প্রাইসিং এর মানে প্রাইসিং এর পেজটাতে লোড দিচ্ছি, তখন দেখেন এখানে খুব সুন্দরভাবে লেখা আছে। ক্লিকিং পাথ কত, ইমেজ রিটাচিং কত, পোস্ট লিঙ্কড ইমেজ মার্কেটিং মানে আরেকটা ওই যখন প্রাইসিং যাবে তখন আমার এই পেজটা শো করবে। আপনি এখান থেকে সবকিছু কপি করলেও করতে পারেন। এটা কোনো বিষয় না। আর আমি তো নিজে ভাই কিছু এডিট করতে পারবো, তাই না? সে একটু দেখায় দিলে পরে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই ওয়ার্ডপ্রেস দিয়ে করা হবে, হুম, তো ওইটা পারেন, সমস্যা নেই। আচ্ছা। আর এই দেখেন, আমার যখন এইটা দেওয়ার পরে প্রাইসিংটা এত কিছু এইটুক একটা কিছু লেখা হয়তো লিখে দিলেন, তারপরে এই সিস্টেম গুলো দিলেন। দেওয়ার পরে উম এগুলো অপশন দরকার নেই। আমি একদম সহজ করে করতে চাচ্ছি তো এগুলোর ডিসকাউন্টও দরকার নেই। কিন্তু এই যে একটা প্রাইজের একটা যে টেবিলটা করছে এটা অনেক সুন্দর দেখেন। ক্লিকিং পাথে টিক দিলে সিম্পল, মিডিয়াম, কমপ্লেক্স পুরো ডিটেইলস দেখা যাচ্ছে। মাল্টি ক্লিকিং। আর দেখেন এখানে রেট গুলো কত সুন্দর করে মানে বোঝা যাচ্ছে। ইমেজ ব্যাকগ্রাউন্ড দেবো, মাস্কিং, স্ট্যাটাস, পোস্ট মেনু। দেখেন সিম্পলটা দেখাচ্ছে, মিডিয়াম, কমপ্লেক্স, সুপার কমপ্লেক্সের সুন্দর করে প্রাইজিং গুলো দিয়ে দিচ্ছে। এইটার পরে আমার মনে হচ্ছে আহ এইটা করলে অনেক সুন্দর দেখাবে। আর এখানে যে বাল্ক অর্ডারের যে ইয়ে আছে এটাও দিতে পারে। এটা না দেওয়া আপাতত ভালো। পরে আমি নেক্সট টাইম মানে আমি একটু শর্টের মধ্যে করতে চাচ্ছি, কারণ আমি চাচ্ছি না যে আপনাকেও বিরক্ত করি। কতটা যত শর্ট টাকার মধ্যে একটু কমের মধ্যে হয়ে যায়। এগুলো আমরা আবার যখন আবার কিছু ডেভেলপ করার প্রয়োজন হয়, ইনশাআল্লাহ আস্তে, আস্তে করে দেবো। না কি বলেন? জি, একটা পর্যায়ে এ দাঁড়ায় এ এ গেলে তখন। হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, এইটা হলো। আর আমাদের তো মানে যোগাযোগের জন্য তাদেরকে আমার WhatsApp নাম্বারটা ধরেন এড করে দিলাম। যাতে তারা হচ্ছে WhatsApp এর মাধ্যমে আমাদের মানে লাইভ চ্যাট কিংবা লাইভ চ্যাট লাইভ চ্যাটও একটা রাখবেন প্লাস একটা WhatsApp রাখতে পারবেন রাখবেন। যাতে আমি দ্রুত তারা আমার সাথে যোগাযোগ করতে পারে। এটা হচ্ছে আ যেমন আমরা ইয়েটা করলাম, ১ম পেজটা এরকম হবে। আর প্রাইসিংটা দেখা দিলাম। এখন হচ্ছে সার্ভিস। সার্ভিসটাতে কি হবে? যখন আমরা সার্ভিসের মধ্যে যাবো তখন ওই যে ক্লিনিং সবগুলো থাকবে। তাহলে কিন্তু ক্লিনিং এর পেজে চলে গেলাম। সেটা আমি বলতে চাচ্ছি। কোনটা দিলে ভালো অনেক ২ দিন আগে দেখে রাখছি তো ভুলে গেছি। ফার্স্ট পেজটা এতটুকু করার পর চলো এরকম কিন্তু করা লাগবে। বুঝছেন? বিফোর আফটারটা কিন্তু এটা খুব আ ওয়েবসাইট না আছে কিন্তু ভালো দেখা যায়। বিফোর আফটার এই সিস্টেমটা। আর একটু ঠিক ছোট আছে, করব। এরকম করা হয়েছে আগেও। আপনার সেম হুম, বিজনেস রিলেটেডই আমরা
ওয়েবসাইট করেছি ৩-৪ টা বা এরকম। আপনি যেহেতু এক্সপার্ট, আমি বুঝছেন অন্যদেরও হয়তোবা খুঁজে পেতেন। কিন্তু আমার কাউকে বিশ্বাস হচ্ছিল না। যার কারণে আমি অন্যটা মানে খুঁজতেই যাইনি। আমি বিশ্বাস পাচ্ছিলাম না। কারণ Facebook এ আপনার সাথে আমি কিভাবে এড হয়েছি জানি না। অনেকদিন ধরেই আপনার কিছু পোস্ট-মোস্ট করলে আমি দেখি। তবে পোস্ট-মোস্ট দেখার পর থেকে আমার একটু বিশ্বাস হচ্ছে না, ঠিক আছে। ফার্স্ট পেজ, তারপরে হোম পেজটা আরো হবে। হোম পেজে আচ্ছা এই যে দেখেন হোম পেজটাতেই ওরা যে সুন্দর করে একটা সিস্টেম করছে। হোম পেজটা একটু বড় করার জন্য ক্লিকিং পাথ সার্ভিস। এই যা লেখাগুলো লিখছে সাইডে দেখেন একটা ইমেজ দিয়ে এরকম করে দিলাম আমরা। তাইলে এখান থেকে কপি করলে আপনার জন্য সহজ হবে সবকিছু। কারণ এরা যেগুলো লিখছে এইগুলো আসলে মূলত লেখাগুলো সুন্দর। আমরা হাজার যেটা বানায় করব যদি আমরা যেটা করব এদের কনটেন্ট দিয়ে ডিজাইনটা রেডি করব। পরে আপনি সকল কনটেন্ট লেখা ইমেজগুলো আপডেট করে নিবেন। আমরা দেখাই দিব আপনি কিভাবে আপডেট করবেন। তাহলে ভালো হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। এই দেখেন ব্যাকগ্রাউন্ডের জন্য একটা লিখছে। এগুলো হবে। এইভাবে একটা মানে ১ম পেজে থাকবে। কিন্তু আমার এই হোস্ট মেনু গোয়িং পর্যন্তই থাকবে। আর এই যে এগুলো যে বাড়তি করছে এগুলো এত কিছু আমার কোনো দরকার নেই। এই হোম পেজটা এইখান থেকে এতটুকু হলেই হবে। এত কিছু দরকার নেই। এই যে এখানে যতগুলো করছে এগুলা আমার এখন আর এটা এখান থেকে কি যেন দিছিলাম? এই যে দেখেন এই আরো সব করে দিছি। ইমেজ ক্লিকিং পাথ, ডিফল্ট একটা করে দিছি। তারপরে ইমেজ রিটার্ন গুলো খুব সুন্দর করছে। এটা থেকে লেখাটা আপনি এটা নিতে পারেন। এই লেখাগুলো ভালো আছে। এখন তো মোটামুটি বুঝতে পারছেন যে কি করা লাগবে। আপনি একটু রেডি করেন তারপরে আমি দেখে বলব নাকি? বুঝতে পেরেছি। না কেমন করে কি করতে হবে আমি জানি না। আপনি আমাকে গাইড করতে পারবেন না। এইভাবে এইভাবে করতে হবে। আচ্ছা তাহলে রিকোয়ারমেন্টের ভিডিওটা আমি স্টপ করে ফেলি তাহলে। আর কিছু বলবেন এই বিষয়ে? রিকোয়ারমেন্টের ব্যাপারে আর কিছু বলবেন? রিকোয়ারমেন্ট এর বিষয়ে আর তেমন কিছু নাই। এই যে Facebook আ এই নাম্বার থেকে এই যে এখানে Facebook, WhatsApp, Twitter তো দরকার নাই। LinkedIn এগুলাই এড করলে হবে। এর বেশি কিছু না। ঠিক আছে আমি ভিডিওটা স্টপ করে বাকি কথা বলি। ওকে।